জুলাই গণহত্যা মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে সাবেক ১২ মন্ত্রী, প্রতিমন্ত্রী, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সহ ১৬ জনকে। বিস্তারিত দিতে সেখান থেকে আমাদের সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী হাসিফ পান্থ। আমরা কথা বলবো তার সাথে। হাসিফ, জুলাই গণহত্যা মামলার অগ্রগতি নিয়ে কি তথ্য আছে আপনার কাছে? আমাদের বিস্তারিত জানাবেন। ধন্যবাদ দিশা। আমি এই মুহূর্তে অবস্থান করছি সেখানে, এবং আজকে কিন্তু সকাল 10টার দিকে জুলাই গণহত্যার যে মামলায় কিন্তু আসলে এখানে আনা হয়েছে আওয়ামী লীগ সরকারের 11 জন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী সহ শেখ হাসিনার একজন উপদেষ্টা, দুজন উপদেষ্টা, এছাড়াও টোটাল শুরু হয়নি। আসলে এখানে আসার পরবর্তীতে এখন পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু হয়নি। আপনাদেরকে জানিয়ে দিই, এর আগেও কিন্তু প্রায় 2 থেকে 3 বার এখানে আনা হয়েছিল। এছাড়াও সরকারের আনিসুল হক, যে সাবেক মন্ত্রী, গোলাম দস্তগীর গাজী সহ সালমান এফ রহমান, প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক সহ ডাক্তার দীপু মনি সকলে কিন্তু আজ এসেছেন এখানে, এবং কাশিমপুর কারাগার থেকে, কেরানীগঞ্জ কারাগার থেকে এসেছেন। এর পাশাপাশি নারায়ণগঞ্জ থেকেও কিন্তু একজনকে আনা হয়েছে। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। সাধারণত জুলাই গণঅভ্যুত্থানের সময় কিন্তু আপনারা জানেন যে এই মামলায় কিন্তু বেশ যে সকল সাবেক সরকারের মন্ত্রী প্রতিমন্ত্রী ছিল তাদের নির্দেশদাতা এবং তাদের যে নির্দেশে হত্যা করা হয় সেই সকল বিষয় কিন্তু এর আগেও বেশ কয়েকবার তাদেরকে আনা হয়, এবং এই সকল বিষয় নিয়ে কিন্তু আসলে তারা বেশ দীর্ঘদিন যাবৎ আটক রয়েছে। এবং এই যে সরকারের যে সকল সাবেক স্বৈরাচার সরকারের যে সকল মন্ত্রী প্রতিমন্ত্রী রয়েছে তাদেরকে আজও কিন্তু আনা হয়েছে। তবে বিচার প্রক্রিয়া এখনও শুরু হয়নি। বিচার প্রক্রিয়া শুরু হলে হয়তো আমরা জানতে পারবো যে তাদের পরবর্তীতে এখানে আসার জন্য আসলে তারা কবে আনা হবে বা কি তাদের বিচারের রায় আসতে পারে। এবং সর্বশেষ কিন্তু আমরা আসলে দেখছিলাম যে উচ্চ আদালতের যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেখানে কিন্তু আনা হয়েছে, এবং এই সকল 11 জন মন্ত্রী, একজন প্রতিমন্ত্রী, 2 জন সচিব সহ সরকারের তো উপদেষ্টা সহ কিন্তু টোটাল 16 জনকে এখানে আনা হয়েছে। তবে 11টা বেজে গিয়েছে আনার পরবর্তীতে এখন পর্যন্ত বিচার প্রক্রিয়া শুরু হয়নি। সর্বশেষ জানাচ্ছিলাম হাইকোর্ট থেকে। হাসিফ, বিস্তারিত জানানোর জন্য ধন্যবাদ আপনাকে।